এরকম দেখতে লাগছে ঘরটা। দেখতে পাচ্ছ দুটো নতুন লাগানো হয়েছে, দুটো ওই টিন নতুনই। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দ্য ডিফারেন্ট চ্যানেলে প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি সুব্রত। এখন মোটামুটি 11টা বাজতে চলেছে। এই যে পায়রার ঘর, এই ঘরটা আজকে তোমাদের আমি দেখাবো যে কেমন কিভাবে তৈরি করা হয়েছে। তো আরও কিছু বিষয় তোমাদের যদি জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। অবশ্যই তোমাদের ঘরটা আমি দেখাচ্ছি, তো তার আগে কিছু খেতে দিয়ে দিই পায়রাগুলোকে, ওরা ততক্ষণ খেতে থাকুক। এবং সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে পায়রাকে বাড়ি করতে পারেনি। এখন মোটামুটি 11টা বাজতে চললো, এখন বার করলাম পায়রাগুলোকে। তো চলো তোমাদের এবার ঘরটা দেখানো যাক, ওরা ততক্ষণ খেয়ে নিক। চলো। এই যে আমাদের ঘর, আগে ভেতরটা একটুখানি ভালো করে দেখে নাও। পুরোপুরি কমপ্লিট হয়নি, তবে খুব শিগগিরই কমপ্লিট হয়ে যাবে। মানে কিছু কিছু কাজ এখন বাকি আছে এখনও, যেমন এই যে এগুলোই তোমার পাটা লাগানো বাকি আছে, ওখানে পাটা লাগানো বাকি আছে। মানে এই যে সামনের এইগুলো বড় যেগুলো, এগুলো তোমার সমান করে কাটতে হবে। নিচের জায়গাগুলো হয়ে গেছে, ওপরেরগুলোতে এখনও পাটা দিয়ে দিতে হবে। তো কটা খোপ হয়েছে আমি তোমাদের সেটাও গুনে দেখিয়ে দিচ্ছি কটা খোপ। এখানে টোটাল 4টে আছে, 1 2 3টে, ওপরের দিকে দেখতে পাচ্ছ 3টে। এরকম যদি 3টে করে ঘর হয় তাহলে হচ্ছে 6 9 12টা খোপ হবে, 24টা পায়রা মানে জোড়া থাকতে পারবে। এবং ওপরে যদি একটা করতে চাই তাহলে সেটাও হয়ে যাবে। তো ওপরের দরকার নেই, ওপরে পায়রা এমনি ঘুরে বেড়াতে পারবে থাক। তো ভেতর থেকে কেমন লাগলো সেটা অবশ্যই বলবে। এবং তোমাদের বাইরে থেকেও আমি ঘরটা দেখিয়ে দিচ্ছি। এই যে বাইরে থেকে তোমাদের লুকটা আমি দেখিয়ে দিচ্ছি। বাইরে থেকে ঠিক এরকম দেখতে লাগছে ঘরটা। এবং এই যে সামনে যে মানে ঢোকার জায়গাটা, এটা একটা নেট দরজা বসবে। এটা আমার ঘরের জানলা ছিল, মানে পুরনো ঘরের জানলা ছিল, সেটাকেই মানে কেটে বসানো হয়েছে। এখানে একটা মানে নেট দিয়ে দরজা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আজকেই মিস্ত্রি আসার কথা ছিল কিন্তু এখন আসেনি, অন্য দিন হয়তো আসবে। এখান দিয়ে একটা নেট দিয়ে দরজা হয়ে যাবে এবং তখন পুরোপুরি ঘরটা কমপ্লিট হয়ে যাবে। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এবং এদিক থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এদিক থেকে দেখতে পাচ্ছ এতটা মতন হাইট হয়েছে, এতটা মতন হাইট হয়েছে। এবং এই যে টিনের যদি আমি তোমাদের কথা বলি, টিন দেখতে পাচ্ছ দুটো নতুন লাগানো হয়েছে, দুটো ওই টিন নতুনই লাগানো হয়েছে। এটা তোমার 6 ফুটের টিন আছে। এবং এদিকটা বেশি বাড়ানো হয়ে গেছে, কারণ এই 7 ফুটের মনে হয় টিনটা আছে। কারণ 6 ফুটের টিন আমি দোকানে বলেছিলাম, কিন্তু 6 ফুটের টিন পাওয়া যায়নি সেদিনকে, তার জন্য তোমার 7 ফুটের টিন একটু লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই যে আমার আগে পুরনো ঘর ছিল, এই যে টিন, এই যে পুরনো টিন দেখতে পাচ্ছ, এই পুরনো টিন দিয়ে আগে আমার পুরনো একটা ঘর করা ছিল। কারণ আজকে পায়রা পুষতে মোটামুটি 1 বছর কমপ্লিট হচ্ছে। তো তখন একটা পুরনো ঘর ছিল এবং সেই ঘরটা মানে জল ঢুকতো ভেঙে যাওয়াতে, তো তার জন্য এই ঘরটা নতুন করে করা। এবং তো যখন তোমার ঘরটা পুরোপুরি আরও কমপ্লিট হয়ে যাবে, তোমাদের আর একটা নতুন ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে ঘরটা কেমন লাগছে। এবং এই ঘরটা করতে কত কি খরচা হয়েছে বলতে, আগে পুরোপুরি কমপ্লিট হোক ঘরটা, তো আমি তোমাদের তখন একবার ভালো করে দেখিয়ে দেবো যে ঘরটা করতে কত টাকা মতন খরচা হয়েছে। এবং তোমরা যদি এরকম ঘর করো তোমাদের কত টাকা মতন খরচা হতে পারে, সেটাও আমি তোমাদের পুরো ফুল বিষয় আমি তোমাদের জানিয়ে দেবো। আর এই যে নিচে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সিমেন্ট দিয়ে করা। এখানে তোমার সামনে ইট দেওয়া আছে এবং ভেতরে ওগুলো তোমার সিমেন্ট মশলা মেখে ভেতরে দেওয়া হয়েছে। এগুলো খোপগুলো খুব ভালো হয়েছে, আমার ভালো লেগেছে ঘরের খোপটা। এবং তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে। পেটে মনে হচ্ছে এখনও খিদে আছে, তো আর একটু খেতে দিয়ে দিই।
তো কি একটা যেন এসেছে, প্রচুর ডাকাডাকি করছে। চলো বন্ধুরা, এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, অনেকক্ষণ হয়ে গেল। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও। এবং তোমাদের যদি সত্যি জানার ইচ্ছা থাকে যে ঘরটা করতে কত কী টাকা খরচা হয়েছে, অবশ্যই সেটা জানিও। অবশ্যই সেটা নিয়েও একটা নতুন ভিডিও তৈরি করব।